যারা বলছেন তারা জনগণের নার্ভ বুঝতে পারছেন না, তাহলে এটা আপনাদের ব্যর্থতা, আপনাদের ভুল। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সরল কথা চ্যানেলের দৈনিক ৭ কারণে আপনাদেরকে স্বাগতম। আমরা সকলেই জেনেছি সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে এবং তারা কি কি কাজ করতে পারবে সে বিষয়েও ব্রিফিং হয়েছে। এবং সেনাবাহিনীকে এই দায়িত্ব রাষ্ট্র যখন অর্পণ করেছে, তখন অনেক মানুষ সেনাবাহিনীর এই দায়িত্ব নেওয়াকে স্বাগত জানিয়েছে। কিন্তু আমরা দেখছি রাষ্ট্রের কিছু রাজনৈতিক দল তারা বিভিন্ন জায়গায় বক্তব্যের মাধ্যমে বলার চেষ্টা করছে সেনাবাহিনীকে দেশের সর্বত্র এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া ঠিক হয়নি। দর্শক, যারা বলছেন তারা জনগণের নার্ভ বুঝতে পারছেন না, এটা আমাদের ধারণা এবং জনগণের ধারণা। তার কারণ জনগণ একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে এদেশ শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করছে এবং আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দলগুলো পুনরায় রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য তারা কাজ করছে। কিন্তু এই প্রেক্ষাপটে দেশের মানুষ যে কি অবস্থায় আছে তা তাদের সম্ভবত বোধগম্য নয়। কারণ বিভিন্ন জায়গায় মব জাস্টিস, মানুষের উপর হামলা, ট্যাগ লাগিয়ে হামলা এবং যেভাবে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে এবং যেভাবে মানুষের প্রতি নিপীড়ন চালানো হচ্ছে এবং যেভাবে বিভিন্ন কায়দায় মানুষকে হেনস্থা করা হচ্ছে, জায়গা জবরদখল করা হচ্ছে, স্থান দখল করা হচ্ছে, ঘর ভাঙিয়ে ভাঙা হচ্ছে, মাজার দখল করা হচ্ছে, পূজা মণ্ডপ ভাঙা হয়েছে, এগুলো যেই করুক আইনের আওতায় আনতে হবে। এবং এই আইনের আওতায় আনার জন্য যদি সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া সরকার উচিত মনে করেন, তাহলে আমরা জনগণ হিসেবে সরকারের সাথে আছি। তার কারণ এদেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য এবং শান্তিকামী জনগণ সবসময় এই সরকারের সাথে কাজ করবে। কোনো রাজনৈতিক দল বা কোনো ব্যক্তি যদি ব্যক্তিগত মতামত উপস্থাপন করে থাকেন, এদেশের জনগণ তাদের ব্যক্তিগত মতামত বা রাজনৈতিক মতামতকে প্রাধান্য দিবে না। এজন্যই যে রাজনৈতিক মতাদর্শের কারণে তারা জনগণের মনের কথাটি পড়তে যদি না পারেন, তাহলে এটা আপনাদের ব্যর্থতা, আপনাদের ভুল। আমরা অবশ্যই সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ারের পক্ষে। আপাতত যে 2 মাসের জন্য দিয়েছে, আমরা চাই এই 2 মাসে দল মত নির্বিশেষে সেনাবাহিনী তাদের তৎপরতা পরিচালিত করুক এবং অভ্যুত্থানের পর যে প্রায় 40 জন কুখ্যাত সন্ত্রাসী জামিনে মুক্ত আছে, তাদেরকে পুনরায় আইনে আওতায় নেওয়ার জন্য আমরা এই সরকারকে অনুরোধ করছি। এবং যারা এর প্রতিবাদ করছে ম্যাজিস্ট্রেসি পাওয়ারের, তাদেরকে অনুরোধ করব, আপনারা এই সরকারকে সহায়তা করুন। আপনারা যদি জনগণের সাথে থাকেন, অবশ্যই জনগণ আপনাদেরকে চিনে নেবে এবং পরবর্তীতে আপনাদেরকে অবশ্যই শাসনভার অর্পণ করতে এক বিন্দুও দ্বিধা করবে না। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।